হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংস। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম লবণ। আমার পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা আর কাঁচামরিচ। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা আর রসুনটাকে আমি একসাথে বেটে নিয়েছি। আজকে আমি হাত দিয়ে মাখিয়ে তারপর গরু মাংসটা রান্না করব। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো এখন দিয়ে দিচ্ছি জায়ফল জত্রিক বাটা। জায়ফল আর জত্রিকটা আমি একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি শাহি জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা। এখন আমি হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। এখন আমি হাত দিয়ে মাংসটার সাথে সব মশলাটা খুব ভালো করে মেখে মিলিয়ে দিচ্ছি, কারণ হাত দিয়ে মাখা রান্না করা মাংসের মজাই নাকি আলাদা। তো দেখি আজকে আমিও হাত দিয়ে মাখিয়ে একটু রান্না করি বন্ধুরা। এই তো আমি ভালো করে একটু মাখিয়ে নিলাম, মাখানোটা আমার শেষ। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো তেল। তো এখন আমি চুলাতে একটু কষাতে বসিয়ে দিব। তো চলে যাই চুলাতে। মাংসটাকে আমি আরেকটু নেড়ে দিচ্ছি। মাংসটাকে আমার ভালো করে একটু কষিয়ে নিব। মাংসটা আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হোক, তারপর দিয়ে দিব আমার পরিমাণ মতো আমি ঝোল। দেখি গরুর মাংসটার কী অবস্থা। মাংসটা আমার কষানো হয়ে এসেছিল, আমি দিয়ে দিয়েছিলাম ঝোল। তো ঝোলটা দেওয়ার পরেও আমার মাংসটা ভালো এসেছে। এখন আমি দিয়ে দিব আলু। তো আলুটা আমি একটু দিয়ে নিচ্ছি, আমি দিয়ে নিই। এই তো আলু দেওয়া আমার শেষ। তো এখন আমি একটু নেড়ে মাংসটাকে ঢেকে দিব। তো আমি একটু ঢেকে দিচ্ছি। দেখি আমার মাংসটার কি অবস্থা, আর আলুটা সিদ্ধ হলো নাকি। মাশাআল্লাহ, মাংসটা আমার হয়ে এসেছে, আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। তো আমি এতটুকু ঝোল রেখে মাংসটাকে এখন নামিয়ে নিব। তো বন্ধুরা, যদি আপনাদের আমার রান্নার রেসিপিগুলো বা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, বা ছোটো বোনের কথাগুলো যদি মনটাকে একটু ছুঁয়ে থাকে, তাহলে একটা লাইক আর একটা কমেন্ট বা একটা শেয়ার করে ছোটো বোনের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা, দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে। তো যাওয়ার আগে সবাইকে শুভ সকাল।